আপনারা যখন পেজ রিকমেন্ডেশন চেক করতে আসবেন তখন সেম আপনাদের সামনে বর্তমানে এরকম একটি অপশন চলে আসবে, যেটা কিন্তু আগে এরকম আসতো না। তো প্রিয় দর্শক, এখান থেকে মোর অ্যাবাউট ইউর পেজ, এখান থেকে আপনাদের আরও একটি নতুন আপডেট এসেছে যেখানে লেখা রয়েছে পেজ স্ট্যাটাস। এখানে আপনারা আগে দেখতে পেতেন পেজ কোয়ালিটি নামের একটি অপশন। তো এখানে আসার পর এখানে আপনারা পেজ বেনিফিটস নামের দুটি অপশন দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে পেজ ইজ রিকমেন্ডেবল আর একটি হচ্ছে এলিজেবল টু মনিটাইজেশন। তো আপনারা এখান থেকে যে আপনারা যদি পেজটা যদি মনিটাইজেশনের উপযোগী হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে থাকবে এলিজিবল টু মনিটাইজ, অথবা যদি আপনাদের পেজটা মনিটাইজেশনের অনুপযোগী থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনাদের এলিজিবল টু মনিটাইজ এখান থেকে লেখা থাকবে। তো এখন আসি, আমি একদম শুরু থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে ফেসবুকের এই নতুন আপডেটটি বা আপনার ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন। তো সেটা চেক করার জন্য আপনি জাস্ট সিম্পলি এখান থেকে উপরে অ্যানালাইটিক্স একটি অপশন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন। তো ওকে প্রিয় দর্শক, এখান থেকে আরও একটি এক্সট্রা আপডেট সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে এখান থেকে নেক্সট স্টেপে আপনারা আরও একটি নতুন আপডেট দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে নেক্সট স্টেপটা এখান থেকে আপনাদের আগে ছিল জাস্ট এই যে টুল সেকশনের উপরে এখানে ছিল, বাট এখন কিন্তু এই আপডেটটি সরিয়ে নিয়ে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের সবার উপরে নিয়ে আসা হয়েছে। তাছাড়া এখানে আরও একটি আপডেট যুক্ত করা হয়েছে, যে আপডেটটি আপনারা সবার নিচে পেয়ে যাবেন, যেখানে লেখা রয়েছে অ্যাচিভমেন্ট বাজেট ইউর আর্ন, অর্থাৎ আপনি যে আর্নগুলো করেছেন আপনি রিলস ভিডিও আপলোডের মাধ্যমে সেই ব্যাচগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, আমি এখন অ্যাট ফার্স্ট কথা বলবো আপনি আপনার ফেসবুকের মনিটাইজেশন পাবেন কিনা বা আপনার পেজের কোনো ভিডিও রিকমেন্ডেবল আছে কিনা সেটা চেক করবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর টুল সেকশনে পেজ রিকমেন্ডেশন এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজ রিকমেন্ডেশন সেটিংসটা জাস্ট আপনারা লক্ষ্য করুন। এখান থেকে আপনাদের পেজটা যদি রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে শুধুমাত্র রিকমেন্ডেবল লেখা থাকবে। আপনাদের পেজে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো ফ্ল্যাগ কন্টেন্ট বা আপনার প্রোফাইল হ্যাজ ভায়োলেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে নট রিকমেন্ডেবল দেখাবে। পাশাপাশি এই যে এটার নিচে আপনার যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো থাকবে। তো সুতরাং যেহেতু আপনাদের পেজে যদি রিকমেন্ডেবল থাকে সেহেতু আপনার পেজে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এখানে কোনো সমস্যার কোনো চিহ্ন বা টিকমার্ক এই অপশন দুটি থাকছে না। তাছাড়া ফেসবুকের আরও একটি আপডেট, সেটা হচ্ছে যে পেজ স্ট্যাটাস। তো এখানে পেজ স্ট্যাটাস এই অপশনটা আগে আপনারা পেজ কোয়ালিটি দেখতে পেতেন, জাস্ট এখন এই অপশনটাকে স্ট্যাটাস করা হয়েছে মডিফাই করে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটি হচ্ছে পেজ বেনিফিটসে আপনারা এখান থেকে পেজ ইজ রিকমেন্ডেবল, এখান থেকে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেবল থাকলে জাস্ট এখানে দেখতে পাবেন পেজ ইজ রিকমেন্ডেবল, বাট যদি নট রিকমেন্ডেবল থাকে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো সেটি কিন্তু আপনার যদি পেজ নট রিকমেন্ডেবল থাকে জাস্ট এখানে তার সামনে একটি আরও চিহ্ন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে সেটার ইনফরমেশনগুলো আপনি এখান থেকেও দেখতে পাবেন। পাশাপাশি আপনি এলিজেবল টু মনিটাইজ এই যে এই অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন কোনো ভায়োলেশন থেকে থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ইনএলিজেবল টু মনিটাইজ এখানে লেখা থাকবে। তো ইনএলিজেবল মনিটাইজ যদি লেখা থাকে সেক্ষেত্রে তার সামনে একটি অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনার মনিটাইজেশনটি কেন করতে পারবেন না সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। যেহেতু আমার পেজ এলিজেবল টু মনিটাইজ আছে, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে কোনো মনিটাইজেশন ভায়োলেশন করিনি, সেক্ষেত্রে আপনার এখানে লেখা রয়েছে এলিজেবল টু মনিটাইজ, অর্থাৎ আমি এখান থেকে ফেসবুক পেজ থেকে মনিটাইজ করে ইনকাম করতে পারবো। তো জাস্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার পর মনিটাইজেশনের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ফেসবুকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। এই আপডেটগুলো আসার পর অনেকেই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে ফেসবুকের এই আপডেটগুলো কেন দেওয়া হয়েছে বা এগুলোর কাজ কী। তো আশা করি ছোট্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরও যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না। এছাড়াও পরবর্তীতে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন।